মাধ্যমিক যারা 2025-এ দিবে তারা অলরেডি ঠিকঠাক মতো পড়াশোনা শুরু করে দিয়েছো। যারা করছো না তারা কিন্তু করো, কারণ এবছরে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যেভাবে ছাত্রছাত্রীরা লিখেছে তাতে একেবারে নাজেহাল অবস্থা। কারো হাতের লেখা বোঝা যাচ্ছে না, ডাক নাম্বার ভুল দিয়েছে, অল্প সংখ্যক প্রশ্নোত্তর করেছে, যে যাতে করে দেখা যাচ্ছে যে তাদের পাস মার্কই তারা পাচ্ছে না। তোমরা কিন্তু এই ভুলটা একেবারেই করবে না, এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে থাকো। তো তোমাদের মধ্যে এমনও রয়েছে যারা নোটের অভাব রয়েছে, ঠিকঠাক মতো প্রাইভেট টিউশন পড়তে পারছো না, বা প্রিপারেশন এখনো তেমন ভাবে শুরু করনি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে সমস্ত সাবজেক্ট, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোল, এইসব বিষয়ের যে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশন এবং তার নোটগুলো কিন্তু অলরেডি আমি অনেকটাই রেডি করেছি, তোমাদের দিব, তোমরা যেন উপকৃত হও সেই উদ্দেশ্যে। তো আজ আমরা করব হচ্ছে জীবন বিজ্ঞান থেকে প্রথম ক্লাস শুরু করছি। জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ বা এক কথায় উত্তর যেগুলো হয় সেগুলো আমি তোমাদের দিব। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো বিগত বছরেও অনেকবার এসছে, এবছরেও আসার সম্ভাবনা রয়েছে, সেই জাতীয় প্রশ্নগুলো আমি তোমাদের প্রথমে দেব। তারপর এখান থেকে 3 নম্বর, 5 নম্বর বা 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সাজেশন হিসাবে দিব। যতটা পারবো নোটও দেওয়ার চেষ্টা করব। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এভাবে আমরা 1-2 করে শেষ করব। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার রয়েছে। তোমাদের এইভাবে সাজেশন ওয়াইজ তোমাদের আমি নোটগুলো প্রোভাইড করব। তো আশা করব এখান থেকে তোমার একটা ভালো প্রস্তুতি হবে এবং মাধ্যমিকে তুমি ভালো একটি নম্বর পাবে। কিন্তু তোমাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা কিন্তু করতে হবে। প্রত্যেকটি ক্লাস থেকে প্রত্যেকটি ক্লাসের নোটগুলো সিরিয়াল ওয়াইজ চলবে, সেই সিরিয়াল ভাবে কিন্তু তোমাকে নোট করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানও ঠিক একই রকম ভাবে চলবে, ইতিহাস, ভূগোল ঠিক একই রকম ভাবে। তাহলে চলো আমরা জীবন বিজ্ঞান থেকে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য কিন্তু এটা একেবারেই রেডি করে রাখবে, ঠিক আছে? যেসব প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসে সেগুলো কিন্তু ফাইনাল পরীক্ষাও অনেকাংশেই প্রশ্নগুলো চলে আসে। তো টেস্ট এবং ফাইনালের কথা মাথায় রেখে কিন্তু আমি সেভাবেই তোমাদের নোটগুলো প্রোভাইড করব। তো চলো আমরা আজ দেখে নিই শর্ট প্রশ্নগুলো। প্রথমে দেখে নেব প্রত্যেকটা অধ্যায়, তারপরে বড় প্রশ্নের দিকে যাব। দেখো বন্ধুরা, মাধ্যমিক 2024 এবং 25-24-এ এবছরের শেষের দিকে তোমরা টেস্ট পরীক্ষা দিবে এবং তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা দিবে। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় টেস্ট প্লাস ফাইনাল এক্সামের কিন্তু সাজেশন ওয়াইজ তোমাদের আমি নোটগুলো দেব। গুরুত্বপূর্ণ যে নোটগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, তার উত্তর সহকারে আমি তোমাদের কিন্তু দিব, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্নগুলো দেখবো হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে যেসব প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এইভাবে ক্লাস হচ্ছে 1, 2, 3, 4 করে চলবে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে শর্ট এবং বট মিলে। তারপরে এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরবর্তী নেক্সট চ্যাপ্টারে আমরা 1, 2, 3, 4 করে আমরা প্রশ্নোত্তরগুলো দেখব, ঠিক আছে? তো আশা করি এগুলো নোট করবে তোমরা। যাদের কাছে নোট নেই উপযুক্ত তারা অবশ্যই এগুলো নোট করে পড়তে থাকবে, ওকে? 1 নম্বর প্রশ্নটি কি বলছে? জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? কেসকোগ্রাফ। 2 নম্বর প্রশ্ন, বনচারালের পার্শ্বপত্রে দেখা যায় কি দেখা যায়? প্রকরণ চলন দেখা যায়। চলন গমন থেকে প্রশ্নটা বুঝতে পারছো, ঠিক আছে? ফটো ট্যাকটিক চলনের উদাহরণ দাও। ভলভক্স, খুবই পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কে? বনচারাল। এইসব প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই পরীক্ষা আসছে কোনো না কোনো ইয়ারে, ঠিক আছে? উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যায় বা আলোর দিকে বেঁকে যায়, এটি কোন ধরনের চলন? এটি হচ্ছে ফটোট্রপিক চলন। পরবর্তী প্রশ্ন, কোন চলনকে হেলিওট্রপিক চলন বলা হয়? ফটোট্রপিক চলনকে হেলিওট্রপিক চলন বলা হয়। পদ্ম সূর্যমুখী প্রস্ফুটনের কোন প্রকারের চলন দেখা যায়? ফটোনেস্টিক চলন দেখা যায়। প্রশ্ন নম্বর 8, লজ্জাবতী পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুছে যায়, এটি কোন প্রকার চলন? সিসমোনেস্টিক চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় চাওয়া হয়েছে, ঠিক আছে?
সুতরাং দেখো, তোমরা যারা বুদ্ধিমান রয়েছো, এই প্রশ্নটা অনেকবার চাওয়া হয়েছে, তাই বলি এবারও যে চাওয়া হবে তেমনটি না, ঠিক আছে। পরীক্ষা হলে কী প্রশ্ন হবে, কোন প্রশ্ন হবে তুমিও জানো না, আমিও জানো না, কিন্তু আমরা যদি অনেকগুলো প্রশ্ন পড়ে নিই সেখান থেকে নিশ্চয়ই কমন পাবো, ঠিক কিনা? আশা করি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। সুতরাং ভালো পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই বেশি প্রশ্ন এবং তার উত্তর জেনে রাখতে হবে। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্ন উত্তর দেখব। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, অক্সিন হলো উদ্ভিদ হরমোন। আমরা জানি, অনেকেই তোমরা জানো, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান কি? অক্রিন। জীবের অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন? জিব্বে রেলিন। 12 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনটি কি? সাইটোকাইনিন। ডাবের জল, ভুট্টা, গমের শস্যের যে ফাইটোকাইনিন থাকে সেটা কি? সাইটোকাইনিন। ফাইটোকাইনিন যে হরমোনটি থাকে, ফাইটো হরমোনটি যে থাকে সেটা হচ্ছে সাইটোকাইনিন। 14 নম্বর প্রশ্ন, একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন কি? ফ্লোরিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে IAA, ঠিক আছে, IAA, IBA এগুলো সম্পূর্ণ নাম বা ফুল ফর্মও আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে। তো আজকে প্রথম ক্লাসটার মধ্যে আমরা 15টা প্রশ্ন রাখছি, শর্ট প্রশ্ন। এর পরের ক্লাস থেকে আমরা বেশি বেশি করে শর্ট প্রশ্ন দেখব এবং খুব দ্রুততার সঙ্গে চ্যাপ্টারগুলোকে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে, সুতরাং এর জন্য চাই তোমাদের কিন্তু সাপোর্ট। অবশ্যই তোমরা সাপোর্ট করবে আশা করি, এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করবে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, মাধ্যমিক 2025-এর ভালো একটি প্রস্তুতি নেওয়ার জন্য। তো সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।